একবার গৌরহরি এক গোয়ালার কাছে ঘোল খেয়েছিলেন। ঘোল বলবো কাহিনীটা? না থাক, পরে পড়তে আবার দল আছে, সময় আবার অতিবাহিত হয়ে গেলে অসুবিধা। না না মা, পরে আবার দেখা হলে বলবো। বলি? আচ্ছা, মহাপ্রভু যখন তিনি বৃন্দাবনের পথে গিয়েছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর, তখন তিনি এক গোয়ালার কাছে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে, তৃষ্ণার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে এক গোয়ালার কাছে ঘোল খেয়েছিলেন। এক ভাণ্ড ঘোল। গোয়ালা চিন্তা করলো, যাক আজ আমার দিনটা বড় ভালো যাবে, কার মুখ দেখে যে উঠেছি, এক ভাণ্ড ঘোল বিক্রি করতে আমার সারা বেলা কেটে যায়, আর আজকে ইনি একাই এক ভাণ্ড খেয়ে নিল, তার মানে আজ আমার অনেক পয়সা হবে নাকি। ব্যবসায়ী যারা, তাদের তো ব্যবসা করেই সংসার চলে মা। ব্যবসা না করলে, টাকা পয়সা রোজগার না হলে সংসার চালাবে কি করে? কিন্তু দেখুন মা, গৌরহরির কেমন কৃপা দেখুন, তিনি এক ভাণ্ড ঘোল খেয়ে পয়সা না দিয়ে পালিয়ে যাচ্ছে। পরীক্ষা, পয়সা না দিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিৎকার করে বলছে, ঠাকুর আমার পয়সা না দিয়ে কোথায় চলে যাচ্ছ? আমার ঘোল খেয়েছো, পয়সা না দিয়ে পালিয়ে যাচ্ছ যে, আমার ঘোলের পয়সা দাও, আমার ঘোলের পয়সা দাও। ঘোল বিক্রি করে আমার সংসার চলে, তুমি পয়সা না দিলে আমার সংসার চলবে না, আমার পয়সা দাও। গৌরহরি ছলনা করে বলল, বারে ঘোল খেলে বুঝি পয়সা লাগে? সে কি, ঘোল খেলে পয়সা লাগে না? আমার পয়সাটা দিয়ে দাও, অত কথা বলার সময় নেই, পয়সাটা দাও। গৌরহরি বলে, দেখো বাবা, আমি তো পথের ভিখারি, আমার এই অঙ্গে বসন ছাড়া, বদনে নাম ছাড়া আর কিচ্ছু নেই, আমি পয়সা কোথায় পাবো বাবা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি বলে আমার কাছে পয়সা নেই, আর আমরা 2 টাকার ব্যাংক ব্যালেন্স করে কত অভিমান মঞ্চে বসে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি বলে আমি কাঙাল, আমার কাছে পয়সা নেই। যেই না বলেছে পয়সা নেই, গোয়ালা রেগে দূর করে তাড়িয়ে দিলেন, যাও এখান থেকে, তোমার মুখটা দেখতে চাই না, চলে যাও। আমার এক ভাণ্ড ঘোল সব সেবা করে এখন পয়সা দেবে না, নাটক করছে, যাও এখান থেকে। যেই না তাড়িয়ে দিয়েছে, গৌরহরি এক পা করে চলে যাচ্ছে। মা চিনতে তো পারেনি ইনি যে ভগবান, যদি চিনতে পারত গোয়ালা কি কখনো এমন দুর্ব্যবহার করত? চিনতে পারেনি বাবা। যখন গৌরহরি চলে যাচ্ছে, অমনি গোয়ালা কি করেছে, বাড়ি যাবে বলে বাঁকটা কাঁধে তুলতে গিয়েছে, আর যেই না বাঁকটা তুলতে গেলেন, বাঘ আর কিছুতেই তুলতে পারছে না। গোয়ালা চিন্তা করে, ওই বাবাজি কি কোনো জাদু মন্ত্র জানে নাকি, বশীকরণ মন্ত্র জানে নাকি, আমি বাঁকটা তুলতে পারছি না কেন, এত ভারী লাগছে কেন? এই বলে কি করলেন, যেই না ভাণ্ডটি খুলে দেখলেন, চমকে উঠলেন গোয়ালা। দেখতে পেলেন যে ভাণ্ডের ঘোল ওই ঠাকুর সেবা করে গেছে, সেই ভাণ্ডটি স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। ছুটতে ছুটতে চলেছে গৌর হরির কাছে, এমন দয়া, ছুটতে ছুটতে চলেছে গৌর হরির কাছে, এমন দয়া আর হবে না ঠাকুর। ওই দয়া
করুণা আমায় ফেলে যেও না ঠাকুর, আমায় এমন করে ছেড়ে যেও না। ছুটতে ছুটতে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। কে তুমি? তুমি কে? এমন কাঙাল বেশে, এমন কাঙাল বেশে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমি অতি অধম প্রভু। তুই কে? ক্ষমা করো রে, আমায় ঠাঁই দিও প্রভু। তোমার চরণ তলে আমায় তুমি ক্ষমা করে দাও। তোমার তোমার এত দয়া, তোমার এত দয়া, সামান্য এক ভাণ্ড ঘোলের বিনিময়ে তুমি আমার মৃত্তিকার ভাণ্ড স্বর্ণ মুদ্রায় ভরিয়ে দিয়েছ। আমি শুধু আমার ঘোলের মূল্য চেয়েছি, আর তুমি আমাকে এত দিলে। প্রভু, যদি দিতেই হয়, তোমার যখন এত দয়া, একটা বস্তু চাইবো, দেবে প্রভু। চৈতন্য এসেছে গোয়ালার, এতক্ষণ অর্থ চেয়েছিল, এবার কি চাইবে দেখুন বাবা। দিতেই যদি হয়, দয়াময় যেমনি করে তুমি ওই মৃত্তিকার ভাণ্ড স্বর্ণ মুদ্রায় ভরিয়েছ, তেমনি করে আমার এই ভজনহীন দেহ ভাণ্ডটাকে, আমার এই ভজনহীন দেহ ভাণ্ডটাকে তুমি কৃষ্ণ ধানে পূর্ণ করো। তুমি কৃষ্ণ ধনে কৃষ্ণ ধনে পূর্ণ নিতাই গৌর হরিবল কর। তুমি কৃষ্ণ ধনে পূর্ণ কর। তুমি কৃষ্ণ ধনে আমায় পূর্ণ কর। আমি আর তো কিছু চাই না দয়া, আমায় কৃষ্ণ ধনে। গৌর হরি বললেন তাই হবে, তোমার অর্থ পরমার্থ দুটোই পরিপূর্ণ থাকবে। যাও, তুমি চলে যাও। তাই ভগবানকে যে এতটুকু দেয় মা, ভগবান তাকে অনেক দেয়। আমরা মনে করি আমার জিনিস তোমাকে দেব কেন, আমরা দেই না, তাই তো আমাদের কুলোচ্ছে না। বলে দিয়ে ধন বিড়ে মন হরে নিতে কতক্ষণ। বলে মানুষ দিলে কুলোই না, আর ভগবান যাকে দেয় জীবনে ফুরিয়ে যায় না। নিতাই গৌর হরি হরি বল।